ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সংগঠনের রদবদলকে ঘিরে এবার দল ছাড়ার হুঁশিয়ারি সিঙ্গুরের তৃণমূল বিধায়কের। তাকে নিয়ে প্রবল সংঘাত তৃণমূলের অন্তরেই। দল ছাড়বেন কিনা ব্যক্তিগত বিষয়, তবে পাশে থাকবে না কোনো কর্মী সমর্থক, পাল্টা হুগলি জেলা তৃণমূল মুখপাত্র। সততার সঙ্গে কাজ করতে চেষ্টা করি, সেটাই হয়তো আমার প্রধান অন্তরায়। বাকিরা সেই অসৎ পন্থায় যুক্ত থেকে তাদের স্বার্থ সাধন করছে বলেই সেটা তাদের পছন্দ হয়নি। আমি দল বদল করবার চিন্তা আমার মাথায় এসেছে, প্রস্তাব এসেছে, আমি কিন্তু সেগুলোকে এই মুহূর্তে কোনো পাত্তাও দিচ্ছি না, গ্রাহ্যও করছি না। উনি শুধু সৎ আর বাকিরা অসৎ, এই কথাটা মনে হয় অবান্তর কথা। দল ছাড়বেন কি না ছাড়বেন তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার মনে হয় না যে সিঙ্গুরে রবীনবাবু যদি এই সিদ্ধান্ত নেন তার সঙ্গে কর্মী সমর্থকরা থাকবেন। হুগলিতে তৃণমূলের জেলা কমিটির পুনর্গঠনের পর দলের অন্তরে অসন্তোষের সুর শোনা যায় রবিবারই। চলতি বছরের মার্চ মাসে সিঙ্গুরের ব্লক তৃণমূলের সভাপতি করা হয় রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ঘনিষ্ঠ মহাদেব দাসকে, কিন্তু 7 মাসের ব্যবধানে হঠাৎ করে মহাদেবকে সরিয়ে ব্লক সভাপতি পদে আনা হয় বেচারাম মান্না ঘনিষ্ঠ গোবিন্দ ধারাকে। এই পরিস্থিতিতে একেবারে দলের উপরতলাকে নিশানা করলেন সিঙ্গুরের মাস্টার মশাই। আমাকে কেন্দ্র করে শুধু নয়, ব্যক্তি নয়, এখানে সমগ্র সিঙ্গুরের তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার জন্য যে চক্রান্ত বলি আমি মনে করব, যে পদক্ষেপ নিয়েছেন জেলা কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তার আমি প্রতিবাদ করতে চাই। সিঙ্গুরের তৃণমূল বিধায়কের অসন্তোষকে আমল দিতে চায়নি জেলা তৃণমূল। এই কমিটিটা যেটা পরশুদিন কালকে ঘোষণা করা হয়েছে, সেই কমিটিটা অ্যাপ্রুভ করেছেন আমাদের স্বয়ং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেটা বদল করতে হলে তার কাছে মতামত জানতে হবে এবং সেটা মতামত জানার পরে বলতে পারবো। এটা আমার বা আমাদের জেলা নেতৃত্বের এখতিয়ারের মধ্যে নয়। সিঙ্গুরের রাজনীতিতে হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্নার সঙ্গে সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের দীর্ঘদিনের বিবাদ। এদিনও প্রকাশ্যে বেচারাম মান্নার নাম করে তোপ দেখেছেন সিঙ্গুরের বিধায়ক। আমি কোনো বেচারাম মান্নার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করিনি, তার অন্যায় করিনি, তার ক্ষতিও করি না। জানি না বেচারাম মিথ্যা অভিযোগে প্রথমেই আমাকে, যখন প্রতিমন্ত্রী হলো কৃষির, প্রথমেই আমাকে আক্রমণ করে বলল আমার ছেলে রাস্তায় লরির বাল কেটে সংসার চালায় আর আমি অবৈধ গাড়ি নিয়ে ব্যবসা করি। স্বয়ং মমতাও প্রকাশ্য মিটিংয়ে, অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে তিনি প্রকাশ্যে বলেছেন যে বেচা রবীনবাবুকে তুমি সম্মান দিয়ে চলো, এটা নির্দেশ দিয়েছেন, কিন্তু কাজ করা হয়েছে সেসব। এই নিয়ে বেচারাম মান্না কোনো মন্তব্য করতে চাননি, তবে জেলা তৃণমূলের মুখপাত্র এই বিষয়ে বেচারাম মান্নার পাশেই দাঁড়িয়েছেন। বেচারামের বিরুদ্ধচারণ করছেন বলছেন, উনিও তো বেচারামের বিরুদ্ধচারণ করছেন। উনি বেচারাম একটা বিরাট মিছিল করেছিলেন, আমরা জেলার সবাই গিয়েছিলাম, কিন্তু রবীনবাবু সেই মিছিলে আসেননি। সুতরাং এটা একতরফা কিছু নয়, উনিও করেছেন। বেচারামেরও কম কন্ট্রিবিউশন নেই সিঙ্গুর জমি আন্দোলনে। উনি একজন ব্যক্তিকে পদ থেকে সরানো, একজন ব্যক্তি তো সিঙ্গুরের সংগঠনও চালায় না, সিঙ্গুরের আন্দোলনও করেনি। সিঙ্গুরের আন্দোলন তো অনেকে করেছে। রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, তিনি জানিয়ে দিয়েছেন সংগঠনের রদবদল না হলে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে কর্মী বৈঠকের ডাক দেবেন। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পিছনে যে দুটো জায়গার গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এক নন্দীগ্রাম, দ্বিতীয় হচ্ছে সিঙ্গুর। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক আচরণ নিয়ে বিস্তর জল্পনা তৈরি হয়েছে। সেই ধারায় এবার যুক্ত হলো সিঙ্গুরের বিধায়কের প্রতিবাদী স্বর। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।